নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহে আমরা কর্মসংস্থান পেপার নিয়ে চলে এলাম। সেই পেপারের সমস্ত চাকরির আপডেটগুলো দেবো। তো 18ই জানুয়ারি 2025-এর এই সপ্তাহের একদম নতুন কর্মসংস্থান পেপার নিয়ে বন্ধুরা চলে এলাম। এই কর্মসংস্থান পেপারে আজ কোন কোন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে প্রত্যেকটা কিন্তু আমি ডিটেলসে কিন্তু জানাবো। তো ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করতে হবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে প্রত্যেক সপ্তাহে নিয়মিত এই কর্মসংস্থান পেপারের চাকরির অফিসিয়ালি আপডেট এবং সাথে সাথে রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট আমাদের চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাবে। তো চলো আমরা সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেটগুলো পরপর আমরা দিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। প্রথম দেখো, এইমসে 4500টি শূন্যপদে ক্লার্ক, টেকনিশিয়ান, ফার্মাসিস্ট এবং অ্যাটেন্ডেন্টস এই সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো। আমাদের কল্যাণী এইমসে কিন্তু ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। তো সমস্ত বিষয়গুলো আমি পরপর আসবো, তো দেখতে থাকো বন্ধুরা। এবং সাথে সাথে বন্ধুরা আমরা এখান থেকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে রেলে 464টি শূন্যপদে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। তো এই পোস্ট নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করে দিচ্ছি, তারপর আমরা এইমসের বিষয়টা আসছি। তো দেখো, রেলে 464টি শূন্যপদে মাল্টিটাস্কিং স্টাফ পোস্ট রয়েছে। এখানে মাধ্যমিক পাসের ছেলেমেয়েরা তোমরা কিন্তু এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে। কি বলা আছে আমি সমস্ত বিষয়গুলো পরপর দেখিয়ে দিচ্ছি। দেখো, কেন্দ্র সরকারের রেল মন্ত্রকের অধীন ডেডিকেটেড ফ্রেট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড মাল্টিটাস্কিং স্টাফ MTS পদে 464টি শূন্যপদে ছেলে মেয়ে নিয়োগ হচ্ছে। মাধ্যমিক বা আইটিআই পাসটা, মাধ্যমিক বা আইটিআই অর্থাৎ মাধ্যমিক পাস থাকলেও তোমরা আবেদন করতে পারবে, আইটিআই পাস যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবে। 18 থেকে 33-এর মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং সমস্ত সংগঠিত শ্রেণী প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। বেতন রয়েছে ম্যাট্রিক্স 7 অনুযায়ী দেখতে পাচ্ছ, এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ভ্যাকান্সিস রয়েছে 464টি। এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সমস্ত ভ্যাকান্সি ডিটেলস কিন্তু মেনশন করা হয়েছে এবং প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। কবে কোথায় পরীক্ষা হবে তা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে। তো চলো এই নিয়োগ সংক্রান্ত আর কি বলা হয়েছে আমরা সমস্ত বিষয়গুলো পরপর আসছি। তো ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না, দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখো, এখানে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন যেটা শুরু হচ্ছে 18ই জানুয়ারি থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হচ্ছে। 18ই জানুয়ারি 2025 থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে, আর 16ই ফেব্রুয়ারি 2025 অবধি তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। ওকে, তো এখানে কিন্তু দারুণ একটি নিয়োগের অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। এই নিয়োগ সংক্রান্ত যা যা আপডেট রয়েছে সমস্তটাই কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু একটি ভিডিও আমি আপলোড করে দিয়েছি এই নিয়োগ সংক্রান্ত। অবশ্যই তোমরা ভিডিওটি গিয়ে দেখে নেবে, আমাদের চ্যানেলে কিন্তু আপলোড করা রয়েছে, এখনই গিয়ে দেখে নেবে। এবার চলে আসি বন্ধুরা এইমসের সংক্রান্ত, অর্থাৎ এইমস যে নিয়োগটা হচ্ছে সেই নিয়োগে তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে এবং যোগ্যতা কি বলা হচ্ছে সমস্ত বিষয়গুলো পরপর আসছি। দেখো, এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের কল্যাণী কিন্তু রয়েছে, এইমস কল্যাণী কিন্তু রয়েছে। তো বিভিন্ন শাখায় কিন্তু তোমাদের এই নিয়োগগুলো হচ্ছে। ল ডিভিশন ক্লার্ক রয়েছে, আপার ডিভিশন ক্লার্ক, ECC টেকনিশিয়ান, লাইব্রেরি অ্যাটেন্ডেন্টস, OT অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান, এই সমস্ত বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগগুলো কিন্তু হচ্ছে, যেখানে সব মিলে তোমাদের কিন্তু 4500টি শূন্যপদে তোমাদের কিন্তু এই নিয়োগটা হবে। প্রার্থী বাছাই হবে দেখতে পাচ্ছ কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশনের মাধ্যমে। তো এখানে দেখো, লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে তোমরা যদি আবেদন করতে যাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে এবং কম্পিউটারে ইংরেজি টাইপিং অন্তত 35টি শব্দ তোলার গতি থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এখানে কম্পিউটার জানলে কিন্তু অবশ্যই ভালো হয়, বেসিকটা জানলে কিন্তু অবশ্যই ভালো হয়। 18 থেকে 30-এর মধ্যে তোমাদের কিন্তু এখানে বয়স থাকতে হবে, 18 থেকে 30। এইভাবে দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গার কিন্তু ভ্যাকান্সিস কিন্তু আলাদা আলাদাভাবে মেনশন করা হয়েছে, যেমন তোমাদের ভোপালে রয়েছে। পাশাপাশি এইভাবে কিন্তু আমাদের কল্যাণী এইমসের কিন্তু আলাদা আলাদা কিন্তু ভ্যাকান্সিস রয়েছে, অর্থাৎ এইভাবে ল ডিভিশন ক্লার্কে বিভিন্ন এইমসের তরফ থেকে ভ্যাকান্সি রয়েছে, সাথে সাথে আমাদের কল্যাণী এইমসের কিন্তু আলাদা ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। এবং এর পরবর্তীতে দেখো, আপার ডিভিশন ক্লার্ক যে পোস্ট রয়েছে এই পোস্টে যদি শুধুমাত্র গ্র্যাজুয়েট পাস যোগ্যতা যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো চলো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্ত আমি পরপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্ত আমি পরপর দেখাচ্ছি। দেখো, কম্পিউটার তোমাদের কিন্তু দক্ষতা থাকতে হবে, কম্পিউটার ইংরেজি টাইপিং মিনিটে অন্তত 35 শব্দের গতি থাকতে হবে, কম্পিউটার দক্ষতা থাকতে হবে। এবং এখানে বলা হচ্ছে বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। এখানে দেখছো বিভিন্ন এইমসের তরফ থেকে কিন্তু এখানে ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। ওকে, বিভিন্ন এইমসের তরফ থেকে ভ্যাকান্সিস রয়েছে, তোমরা এগুলো একটু দেখে নেবে। এবং জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। এবং পাশাপাশি এখানে দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের তরফ থেকে নিয়োগ হচ্ছে, জুনিয়র ইঞ্জিনিয়ার AC অ্যান্ড রেফ্রিজারেটর এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগটা হচ্ছে। স্টোর কিপার ড্রাগস রয়েছে, বিভিন্ন পোস্ট কিন্তু রয়েছে, তোমরা একটু দেখে নেবে। আমি ভিডিওটি স্ক্রল করছি, তোমরা ভিডিওটি পজ করে তোমরা একটু দেখে নেবে।
তো আমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছ কল্যাণী এইমসের কিন্তু আলাদা ভ্যাকান্সিজ কিন্তু রয়েছে, তো সেগুলো তোমরা অবশ্যই এখানে দেখে নিয়ে তারপর কিন্তু তোমরা কিন্তু এখানে আবেদন করবে। ওকে, বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। আরও কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট, প্রচুর কিন্তু এখানে পোস্ট রয়েছে। তো এই সমস্ত পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। স্টোর কিপার থেকে শুরু করে বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট রয়েছে, এইমস কল্যাণী কিন্তু রয়েছে। ওকে, তো তোমরা এগুলো একটু দেখে নিয়ে তবে কিন্তু এখানে আবেদন করবে। তো আমি মূল বিষয়ে আসি। দেখো এখানে তোমাদের কিন্তু আবেদন এখানে 31শে জানুয়ারির মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। অ্যাপ্লাই কিন্তু এখানে শুরু হয়ে গেছে, 31শে জানুয়ারির মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে। তো এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কী রয়েছে একটু দেখিয়ে দিই। দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে, এই যে প্রার্থী বাছা হবে কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশনের মাধ্যমে, কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে। পরীক্ষা হবে 26শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারির মধ্যে কলকাতা সহ সারা ভারতের বিভিন্ন কেন্দ্রে। 90 মিনিটের 400 নম্বরের 100টি এমসিকিউ টাইপের কিন্তু এখানে কোশ্চেন হবে। বিভিন্ন টাইপের কিন্তু দেখতে পাচ্ছ এখানে সেই কোশ্চেন সংক্রান্ত কিন্তু সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে বলা হয়েছে। আর পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের কিন্তু বয়স যেটা বলা হচ্ছে মিনিমাম 18, আর ম্যাক্সিমাম কিন্তু বিভিন্ন যেহেতু পোস্ট রয়েছে সেক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা কিন্তু বয়স কাঠামো কিন্তু এখানে রয়েছে। অবশ্যই তোমরা সেই সমস্ত পোস্টগুলোর ডিটেলসে ভালো করে দেখে নিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন করবে। তো এখানে অ্যাপ্লিকেশন ফিজটা একটু বেশি আছে। দেখো এখানে 3000 টাকা অ্যাপ্লিকেশন ফিজ লাগবে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে, আর এখানে সংগত শ্রেণী প্রার্থী যারা রয়েছে তোমাদের কিন্তু 24 টাকা অ্যাপ্লিকেশন ফিজ লাগবে। অবশ্যই এখানে দেখে শুনে তোমরা কিন্তু আবেদন করবে। ওকে, তো চলো আরও গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। দেখো এখানে তোমাদের কিন্তু রেলে 1036 শূন্যপদের শিক্ষক শিক্ষিকা ও লাইব্রেরিয়ান পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে। উচ্চমাধ্যমিক পাঠ যোগ্যতা আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে টিচিং পোস্ট রয়েছে এবং নন টিচিং পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। অবশ্যই তোমরা এখানে এগুলো আবেদন করার আগে তোমরা কিন্তু দেখে নেবে। দেখতে পাচ্ছ প্রাইমারি টিচার রয়েছে বাংলার তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে, যেখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে দেখো মোট অন্তত 50% নাম্বার পায় উচ্চ মাধ্যমিক পাসরা, এলিমেন্টারি এডুকেশন 2 বছরের ডিপ্লোমা কোর্স অথবা 4 বছরের বিএলএড, 2 বছরের স্পেশাল এডুকেশন ডিপ্লোমা কোর্স পাস হলে তোমরা কিন্তু যোগ্য। দেখতে পাচ্ছ এবং যে কোনো শাখার গ্র্যাজুয়েট এলিমেন্টারি এডুকেশন 2 বছরের ডিপ্লোমা, এখানে কিন্তু বিভিন্ন কিন্তু তোমাদের অথবা দিয়ে বলা হয়েছে, অপশন দেওয়া হয়েছে। যে কোনো একটি যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো অবশ্যই এই সমস্ত বিষয়গুলো তোমরা কিন্তু দেখে নিয়ে আবেদন কিন্তু করে দেবে। দেখতে পাচ্ছ বিভিন্ন কিন্তু দেখছো যে গুয়াহাটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ রেলওয়ের বোর্ডে দেখতে পাচ্ছ বিভিন্ন টিচিং এবং নন টিচিং পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে। ওকে, তো আরও কি বলা হচ্ছে আমরা দেখে নেবো। এখান থেকে আমরা দেখে দেবো তোমাদের কোন অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে সেই বিষয়টা আমি দেখাচ্ছি। প্রার্থী বাছাই পরীক্ষা যেটা রয়েছে সব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসড টেস্ট হবে, CBT 1 হবে। তাতে সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা কিন্তু করে নেওয়া হবে। 6 ফেব্রুয়ারির মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফিজ হিসেবে তোমাদের কিন্তু যেটা দিতে হচ্ছে 500 টাকা তোমাদের কিন্তু, তো অ্যাপ্লিকেশনের ফিজ হিসেবে তোমাদের কিন্তু দিতে হচ্ছে 500 টাকা, এবং যে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থী রয়েছে তোমাদের কিন্তু 250 টাকা দিতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ। ওকে, এই হচ্ছে তোমাদের বিষয়। এবং পাশাপাশি আরও যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে সেগুলো আমি আসি। দেখো এখানে রেলওয়ে দেখতে হবে মাল্টি স্টাফ পোস্ট, এটা আপডেট দিয়ে দিয়েছি। পাশাপাশি সেনাবাহিনীতে দেখো সেনাবাহিনীতে 339টি, তো সেনাবাহিনীতে দেখো 379টি শূন্যপদের টেকনিক্যাল অফিসার পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হচ্ছে। এবং পাশাপাশি দেখো এখানে ভারত ইলেকট্রনিক্সে 350 শূন্যপদ প্রফেশনাল অফিসার পোস্ট নিয়োগ, এবং DRDOতে অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ, হিন্দুস্তান অ্যারোনটিক্সে অ্যাপ্রেন্টিস নিয়োগ। তো এইভাবে কিন্তু বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগগুলো বন্ধুরা চলছে। অবশ্যই তোমরা সমস্ত বিষয়গুলো দেখে শুনে তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করবে। দেখতে পাচ্ছ ভারত ইলেকট্রনিক্সে 350 শূন্যপদে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে। তো এখানে তোমাদের কিন্তু যেটা বলা হচ্ছে এদের 31শে জানুয়ারির মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু পরীক্ষা ফি বাবদ 1180 টাকা তোমাদের দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের সমস্ত স্যালারি কাঠামো এবং তোমাদের প্রার্থী বাছাইয়ের জন্য হবে কম্পিউটার বেসড টেস্ট। সফল হলে ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশন করে নেওয়া হবে। এই সমস্ত বিষয় রয়েছে। হিন্দুস্তান অ্যারোনটিক্সে দেখো এখানে তোমাদের যেটা লাস্ট ডেট রয়েছে 30শে জানুয়ারি 2025 অবধি লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে, এবং প্রার্থী বাছাই শিক্ষাগত যোগ্যতা পাওয়ার নাম্বার দেখে তোমাদের কিন্তু এখানে প্রার্থী বাছাই কিন্তু হবে। এভাবে কিন্তু বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট কিন্তু রয়েছে, বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। আর এখানে দেখো আরও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে দেখো বিভিন্ন টাইপের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের চাকরি, গয়েশপুর পুরসভায় চাকরি, পানাগড় আর্মি পাবলিক স্কুলের শিক্ষক শিক্ষিকা নিয়োগ, কলকাতা আর্মি পাবলিক স্কুলের শিক্ষক শিক্ষিকা, এবং সুপ্রিম কোর্টের 90 শূন্যপদে ক্লার্ক ইঞ্জিনিয়ার, কলকাতা পোর্টে 37 শূন্যপদে চাকরি, এবং নারায়ণার্থ স্কুলের শিক্ষক শিক্ষিকা নিয়োগ,
বিন্নাগুড়ি আর্মি পাবলিক স্কুলের শিক্ষক শিক্ষা, ইন্ডিয়ান স্পোর্টস অ্যাসোসিয়েশনের চাকরি, ফার্মাসির ডিপ্লোমা কোর্সে ভর্তির কাউন্সিলিং, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলে টায়ার 2 এর অ্যাডমিট কার্ড দেওয়া শুরু, এই সমস্ত বিভিন্ন আপডেট কিন্তু রয়েছে। এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের কিন্তু এই যে রাজ্য কেন্দ্র সরকারের কোন কোন গুরুত্বপূর্ণ চাকরি রয়েছে এবং তার লাস্ট ডেটগুলো তোমরা একটু দেখে নেবে। ভিডিওটি আমি স্ক্রল করছি, তোমরা ভিডিওটি পজ করে তোমরা একটু দেখে নেবে। এই সমস্ত জায়গায় তোমরা কিন্তু এখনো অ্যাপ্লাই করতে পারবে, অনলাইনে কিন্তু অ্যাপ্লাই বন্ধুরা চলছে। এবং রাজ্য কেন্দ্র সরকারের কবে কোন চাকরি রয়েছে বা চাকরির পরীক্ষা রয়েছে সেগুলো দেখো, ডেটগুলো কিন্তু এখানে রয়েছে। এই ডেটগুলো তোমরা একটু দেখে নেবে, এই ডেটে তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু হবে। ওকে, তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট। কর্মসংস্থান পেপারের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট কিন্তু আমি প্রত্যেকটি সপ্তাহে নিয়ে আসি। তো এইভাবে যদি আপডেট পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সহ এই কর্মসংস্থান পেপারের সমস্ত চাকরির আপডেট সবার আগে কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই ভিডিও এ পর্যন্ত। পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।